আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার ছেলে হসপিটালে জন্মগ্রহণ করিয়েছে এবং আমার মেয়ে হসপিটালে জন্মগ্রহণ করিয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের কানে আজান ও একামত দেওয়া হয়। এই সম্পর্কে আমি কিভাবে আজান দেব, কিভাবে মেয়েকে আজান দেব, কিভাবে ছেলেকে আজান দেব বা মহিলা এই সম্পর্কে আজান দিতে পারবে কিনা বিস্তারিত আলোচনা চলুন। ভিডিওটি অল্প লম্বা হবে, খুব সুন্দরভাবে দেখবেন, সুন্দরভাবে জানবেন ইনশাআল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের কানে আজান ও একামত দেওয়া হয়। কিন্তু সন্তান যদি ছেলে কিংবা মেয়ে হয় তবে উভয়ে ডান ও বাম কানে আজান দেওয়া আবশ্যক। তো মহিলা মানুষ, নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তখন মহিলারাও কি আজান দিতে পারবে বা এই সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নবজাতকের ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া সুন্নত। চাই নবজাতক ছেলে হোক কিংবা মেয়ে, উভয়ের ক্ষেত্রত আজান একামত বিধান সমান। চাহে নবজাতক শিশু হোক মেয়ে হোক, উভয়ের ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে একামত দিতে হবে। এটি একাধিক হাদিসে দ্বারা প্রমাণিত। এই মর্মে হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আনাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আজান ও বাম কানে একামত দিয়েছিলেন। আরেকটি হাদিসে বলা হয়েছে হযরত উবাইদুল্লাহ ইবনে আবু রাফে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসান ইবনে আলীকে প্রসব করালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসানের কানে নামাজের আজানের মতো আজান দিতে দেখেছি। হাদিসটি আছে তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমদে আছে। আরেকটি হাদিসে বলা হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, যার সন্তান ভূমিষ্ঠ হয় সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয়। নবজাতক শিশুর কানে আজান দেওয়ার কারণ কি? জন্মের পর নবজাতককে গোসল দেওয়া, ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া সুন্নত। এতে রহিয়েছে নবজাতকের অনেক কল্যাণ ও উপকারিতা। হাদিস থেকেও এর প্রমাণিত পাওয়া যায়। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, যার সন্তান হয় তারপর লোকটি সন্তানের ডান কানে আজান ও বাম কানে একামত দেয়, তাহলে তাকে বা জিন হোক তাকে কি করতে পারবে না, কোনো রকমের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। জন্মের সঙ্গে সঙ্গে সন্ততির কানে আজান ও একামত দেওয়া অন্যতম কারণ হইল, আজান একামতের মাধ্যমে নবজাতকের কানে মহান আল্লাহর পবিত্র নাম ও তাওহীদ ও রিসালাতের ঘোষণা পৌঁছিয়া দেওয়া হয়। ফলে নবজাতকের হৃদয় ও মস্তিষ্কে ঈমানের আওয়াজ পৌঁছে, আর শয়তানের আক্রমণ থেকেও নিরাপদ থাকে নবজাতক শিশু। ইসলামিক মতে অধিকাংশ সময় নবজাতক থেকে শুরু করে সন্ততি বড় হয়ে গেলে খারাপ জিন কিংবা শয়তানের বদনজর থেকে মুক্ত হতে পারে না। এই কারণে জন্মের সময় কারো কানে আজান একামত দেওয়া না হলে পরে হলেও আজান ও একামত দেওয়া জরুরি। আর তাতে
শয়তান ও মন্দ জিনের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। নারীরা কি নবজাতকের কানে আজান দিতে পাবে? নারীরা নবজাতক শিশুকে আজান দিতে পারে বা পারবে? ছেলে মেয়ে উভয়ের জন্য আজান দেওয়া বিধান সমান। নবজাতক বাচ্চার ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়া সুন্নত। যদি পুরুষ না থাকে তাহলে মা কিংবা অন্য নারী যদি নেফাসগ্রস্ত না হয় তাহলে তিনিও আজান দিতে পারে। এমনকি যদি কারো আজান ও একামতের শব্দগুলো মুখস্থ না থাকে তবে সন্তানের ডান কানে আজান ও বাম কানে একামতের শব্দগুলো দেখে দেখে হলেও বলা যাবে। তো আমাদের সন্তান যখন আজান দেব যদি মুখস্থ না থাকে তাহলে দেখিও আমরা আজানের বাক্য গিলে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। এমনকি যদি কোনো আজান ও একামতের শব্দগুলো মুখস্থ না থাকে তবে সন্তানের ডান কানে আজান ও বাম কানে একামতের শব্দগুলো দেখে দেখে হলেও বলা যাবে। আর তাতেও আজান একামত দেওয়ার বিষয়টি আদায় হইয়া যাবে। মনে রাখতে হবে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাদের উভয়ের ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়ায় ইসলামের বিধান এবং সুন্নাত। যদি কোনো পুরুষ না থাকে তবে নিফাস থেকে মুক্ত নারীরাও সন্তানের কানে আজান একামত দিতে পারবে। আজানের বাক্যগুলো যদি মুখস্থ না থাকে তবে দেখি আজান দিলেও আজানের হুকুম বা সুন্নত আদায় হইয়া যাবে। এই রকমের যদি আমরা আকামত দেই, কানে আজান দেই নবজাতক শিশুকে, তাহলে মহান আল্লাহ তাআলা ওই নবজাতককে অনেক রোগ বিধি, জাদুটনা, বদজিন ও শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন। নবজাতক শিশু যদি হসপিটালে জন্মগ্রহণ করে, সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে বা অনেক পেশেন্ট থাকে, ভিড় থাকে, তখন ওই টাইমটা কিভাবে আজান দেব, বা কোনো সময় এমন হয়ে যায় বাচ্চা অসুস্থ হয়, আইসিইউ থাকে, তো তখন আমরা সেই টাইমটাতে আমরা কি করব? তো তখন সেই নবজাতক শিশু যখন রিলিজ হয়ে সুস্থ হয়ে আসে তখন ওই সময়ের মধ্যে ওই নবজাতক শিশুকে সুন্দরভাবে ডান কানে আজান এবং বাম কানে একামত দিলে সুন্নত আদায় হইয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিস অনুসরণ ও অনুকরণ, নবজাতক সন্তানের ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়ার মাধ্যমে সুন্নতের যথাযথ আমল করার তৌফিক দান করুন। যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত রাখুন, আমিন। তো প্রিয় বন্ধুগণ, আমরা আজকের বিষয় আলোচনা করলাম নবজাতক শিশুকে নিয়ে কিভাবে আজান দেব, কিভাবে আমরা কি করব, এই মর্মে আমরা আজকে জেনে নিলাম ইনশাআল্লাহ।